আমরা এখন এসে পড়েছি গ্যালাক্সি নেচার ক্যাম্প। এটা হচ্ছে কি এন্ট্রেন্সটা। আমরা চলেছি নেচার ক্যাম্প, পিছন দিকে ঝাউবনটা আছে, তার পিছন দিকে হচ্ছে কি সমুদ্র। তো আপনাদের মেন রোডটা এই দিকটায়, এই দিক থেকে মেন রোড থেকে এসেছি আমরা, এসে ক্যাম্পে ঢুকছি এখন। বেশ বড় ক্যাম্প, মেনটেন করে, বেশ গাছগাছালি আছে, অনেক পুকুর আছে একটা, আপনাদের দেখাচ্ছি। দেখুন ক্যাম্পের গার্ডেনিং হচ্ছে এখন, ক্যাম্পের গার্ডেনিং করছে। এটা একটু পাহাড়ি বাড়ি টাইপের, আমার মনে হয় বালিয়াড়িটা পেছনে আছে, তো বালিয়াড়িটার উপর দিকে উঠে গেছে প্লেন থেকে, যার জন্য এই রুমগুলো আছে এগুলো ধাপে ধাপে নিচে থেকে ওপরের দিকে যায়। তো কিছু রুম আছে যেগুলো নিচের দিকে, কিছু আছে যেগুলো ওপর দিকে। দেখুন একটা পুকুর খনন করা আছে এখানে, মাছও আছে এর মধ্যে, জেনারেটর, পার্কিং স্পেস প্রচুর আছে। পার্কিং এই পুরো বাঁ দিকটায় পুরোটা পার্কিং করা যাবে। এদিকে ম্যানিকিউরড গার্ডেন আছে। এই এরিয়াতে যেহেতু বালাসোর থেকে কলকাতার ডিস্টেন্স বাই ট্রেন 3.5 ঘন্টা ম্যাক্সিমাম, তো লোকে অনেক আনাগোনা করে। আর বিচগুলো, যেটা দুলাগাড়ি বিচের এখানে যেটা গ্যালাক্সি সংলগ্ন, সেখানে অনেক লোক আসে এই কারণে যে একদম প্রিস্টিন বিচ, একদম ভার্জিন, লোকজন কম, আনাগোনা কম। এই দেখুন, এটা হচ্ছে গিয়ে বিচ রিসর্টের এন্ট্রেন্সটা, যেগুলো ঘরগুলোর এন্ট্রেন্স বেসিক্যালি। এই দেখুন ঘর এখানে আছে অনেকগুলো। এই দেখুন এখানে সব মিলে 20-25টার উপরে বেশি ঘর হবে, প্লাস টেন্ট আছে। এই দেখুন ওপর দিকে উঠে যাচ্ছে রাস্তাটা। ওখানে এটা অ্যাকচুয়ালি বালি ছিল আগে, সেটা এখন বালিটা ধুয়ে বেরিয়ে এসে নিচের দিকে। আর ওর পেছন দিকটাতেও বালি আছে, পেছন দিকটা দিয়ে যাওয়া যায় সমুদ্রের দিকে। আর এই ঘরগুলো এইদিকে আছে, এই দিকে চারদিকে ঘর আছে, ব্যাম্বু কটেজ আছে ওইদিকে। আর ওপর দিকে যে গ্যালাক্সি নেচার ক্যাম্প লেখা আছে, সেটাতে অ্যাকচুয়ালি ডাইনিং রুমটা হচ্ছে গিয়ে গ্যালাক্সি নেচার ক্যাম্প। এখন আমাদের এই ডাব দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, তো ডাব টেস্ট করি। এটা ডাব, দেখুন ডাব দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। এখন রুম দেওয়া হয়নি এখনও, রুমটা ওনারা খুলছেন, রেডিও হয়ে আছে, কিন্তু একটু খুলে ওনারা এসিটা চালিয়ে আমাদের দেবেন। সেখানে একটু সময় নিচ্ছে, আমরা রিসেপশনে বসে আছি। রিসেপশনটা এরকম দেখুন। গ্যালাক্সি নেচার ক্যাম্পের ভিউটা দেখুন, এটা বেশ সুন্দর, অনেক রুম আছে এখানে, অনেক রকমের টাইপের ঘর আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স, ব্যাম্বু কটেজ, ফ্যামিলি রুম। তো এখানে সব একটার পর একটা আছে। ওদিকে একটা ছোটো পুকুর দেখতে পাচ্ছেন, এন্ট্রি পয়েন্ট এই পুকুরটা আছে, এন্ট্রিটা এই দিক দিয়ে। এটাকে ওইদিকে আরও ডোম টেন্ট আছে অ্যাডভেঞ্চারাসদের জন্যে, কমন বাথরুম সময় ডোম টেন্ট, বেশ সুন্দর নেচারের মধ্যে। আর এই যে ঝাউবনগুলো দেখছেন, ঝাউবনের ঠিক পেছন দিকটাই হচ্ছে কি সমুদ্র, এদের ভেতর দিয়ে যাওয়াও যায়। দেখুন ডোম টেন্ট এখানে আছে শুধু নয়, ডোম টেন্টের সঙ্গে ফ্যামিলি টেন্টও আছে। এইগুলো যেগুলো আছে এগুলো ফ্যামিলি টেন্ট। এই ফ্যামিলি টেন্ট কত? 1300 টাকা ফ্যামিলি টেন্ট, পার হেড পার ডে। এখন ইউজটা কম হচ্ছে, কারণ এখন তো একটু অক্সিজেন পড়ে গেছে। আর কমন টয়লেট আছে। খুব বড় জায়গা, রিসর্টের ওপরে জায়গাটা বেশ বড় এরিয়াটা। এটা বোধহয় ডাইনিং রুম, কিচেন আর ডাইনিং রুম এটা।
এটা হচ্ছে কি ব্যাম্বু কটেজ। এটা নন এসি রুম বেসিক্যালি। এটা ভাড়া হচ্ছে কি 1800 টাকা পার হেড পার ডে, ফুড সমেত। এটা একটু দেখা যাক ভেতর থেকে কীরকম। সামনে এরকম একটা বারান্দা আছে যেখানে বিকেলে বসে ইজিলি চা খাওয়া যায়, সময় স্পেন্ড করা যায়, গল্প গুজব করা যায়। তাছাড়াও এখানে ঘরের মধ্যে 3 জন যদিও শোয়া যায়। তো এর মধ্যে ব্যাম্বু দিয়ে তৈরি, দেখুন দেয়ালটা উপরে ছাদে, এটা তো ফল সিলিং আছে, ফল সিলিংয়ের উপরে ছাদটা ব্যাম্বু দিয়ে তৈরি। তো পুরো ঘরটাই ব্যাম্বু দিয়ে তৈরি যেহেতু, বা ব্যাম্বু প্রোডাক্ট দিয়ে তৈরি, বেশ ঠান্ডা হবে এখানে। ঘরের মধ্যে একটা বেসিনও দেওয়া আছে, একটা কমোড দেওয়া আছে ওয়েস্টার্ন স্টাইল, এমনি জলের বন্দোবস্ত তো আছেই। এটা নন এসি রুম আপনাদের বলি। এটার ভাড়া 1800 টাকা করে পার হেড পার ডে। নমস্কার, এখন আমরা আছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এটা একটা ফ্যামিলি রুম, 6 জন মোটামুটি শুতে পারে। তো এখানে কী কী দিয়েছে দেখা যাক। এখানে পাখা আছে একটা, দেখুন এসি আছে, এখানে একটা ওয়াশ বেসিন আছে, এখানে টয়লেট আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড, জানলা আছে ওদিকে একটা। আর এখানে একটা সবথেকে ভালো জিনিস, এখানে একটা পুকুর আছে, পুকুরের সামনে এই বসার জায়গাটা আছে বেশ। এখানে আমরা আপনারা যে কোনো জায়গায় বসে এনজয় করতে পারেন। সামনে একটা ছোটো পুকুর মতন করা আছে, মাছটা আছে বোধহয় পুকুরটায়। এই জায়গাটা বেশ সুন্দর দেখতে লাগবে, বিকেলবেলা বসে একটু আড্ডা মারা যায় ইজিলি। তো কটেজটা এরকম বাইরে থেকে দেখতে লাগে, দেখাই আপনাদের। আমরা এই এসে পড়লাম বিচের ধারে, দুবলাগাড়ি বিচ। এটা আমরা আপাতত কাল থেকে স্টে করছি গ্যালাক্সি নেচার হোম ক্যাম্পে। এই দেখুন সি বিচটা এলো। সমুদ্রে এখন বেশ জল আছে, কারণ জোয়ারের সময়। এই হচ্ছে গিয়ে দুবলাগাড়ি সি বিচ। একদম ভার্জিন বিচ, পরিষ্কার। এইদিকে দেখুন স্যান্ড ক্রিপার্সগুলো এখানে দেওয়া আছে এখানে অনেক। আর ওই দিকটায় দেখছেন একই বিচ, ওই দিকের বিচটাকে বলা হয় বাগদা বিচ। ওইখানে আমরা গতকাল ছিলাম, গতকালের আগের দিন থেকে ছিলাম একদিন। আজকে আমরা আছি গ্যালাক্সিতে গতকাল থেকে। তো ওই একটাই বিচ, একই সেম বিচ। ওই দিকটায় দুবলাগাড়িকে, ওই দিকের বিচটা বাগদা বিচ বলা হয়, আর এই বিচটাকে বলা হয় দুবলাগাড়ি বিচ। ওই দিকটা মোহনা। দেখুন সমুদ্র বেশ উত্তালই এখানে। শোর লাইনে কোনো লোকজন নেই, পুরো ফাঁকা। এখন বাজে 7:30, পুরো ফাঁকা, কোনো লোক নেই, কিছু নেই। ওদিকে একটা বিচ পাখি দাঁড়িয়ে আছে। দেখুন বিচ পাখিটা ওদিকে দাঁড়িয়ে আছে। শঙ্করবাবু ওদিকে ব্লগিং করছেন। বেশ ভালো ঢেউ আছে সমুদ্রে, হাওয়াও দিচ্ছে খুব ভালো। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কিরকম। এখনো প্রিস্টিন ঝাউবনটা মেনটেন করেছে ওরা। আপনাদের শোর লাইনটা দেখাচ্ছি, দেখুন শোর লাইনটা পুরো ঝাউবনে ঘেরা। একদম যতদূর দেখা যাচ্ছে সব পুরো ঝাউবন। এইটা এখন এখানে পাওয়া যায়, কিন্তু আমাদের কলকাতার দিকে কোনো জায়গায় পাওয়া যায় না। ওই দিকটা মোহনা দেখা যাচ্ছে সামনে, আপনাদের একটু জুম করে দেখাই। এই হচ্ছে মোহনা। আমরা কালকে গেছিলাম বোট রাইডে ওই জায়গাটায়। ওদিকে একটা জায়গা আছে, সেখান থেকে যাওয়া যায়, বোট রাইড করা যায়। একদম প্রিস্টিন ভার্জিন বিচ, লোকজন আনাজনা কম, মানুষজনের আধিক্য নেই এখানে। একদম সমুদ্রটাও শান্ত নয়, কিন্তু খুব বেশি উত্তালও নয়। পরিষ্কার সি বিচে সবথেকে বড় কথা, একদম পরিষ্কার, ময়লা নেই,
লোকজন খুব কম বলে এখন ময়লাটাও কম। আমাদের ইভিনিং স্ন্যাক্সের মোট পার্ট এসছে, বা এটা হচ্ছে বারবিকিউ চিকেন, আর এইটা হচ্ছে গিয়ে চিলি চিকেন, না চিলি পানির, এটা চিলি পানির, আর ওটা বারবিকিউ চিকেন দেখালাম আপনাকে। এইদিকে চিলি চিকেন তো দিয়েছি, চিকেন 65 যেটা দিয়েছি সেটা তো এখানে আছেই। তো এইগুলো দিয়ে আমরা এখন ইভিনিংয়ে স্ন্যাক্স করব, করে ডিনারের জন্য একটু দেরিতেই যাবো, যে কারণে এগুলো এত কিছু খেয়ে তো আর জায়গা থাকবে না, ডিনার একটু রাত্রিরেই যাবো। তো আপনার সঙ্গে থাকুন পরবর্তী পার্টগুলোর জন্যে।